দুনিয়ার মানুষ যখন ঘুমাইতে যায়, মায়ার নবী একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামেই মারা যায়, আবার তোমার নামেই জিন্দা হও। কথা বলেন ঠিক কিনা? আমি ঘুমাইতে যাই, নবী বলতেছেন বলো আমি মারা যাই। আমি দেখতেছি ঘুমাইতে যাই, অথচ নবী বলতেছেন আমি মারা যাই। কেন আল্লাহর নবী কথা বললেন? কারণ আল্লাহ বলেন, যখন বান্দা তুমি ঘুমায়া যাও, তোমার রূহটা আমি আল্লাহর কাছে চলে যায়। আমি আল্লাহর কাছে চলে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা, আমি যদি চাই তোমার রূহটা আমি আল্লাহ ফিরায় দিব, তখন আমি আল্লাহ তাআলা ফিরায় দেই। তখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও। আর যদি আমি আল্লাহ না চাই, আমি আল্লাহ যদি চিন্তা করি বান্দার রূহটা আনছি আর ফিরায় দিব না, তখন বান্দা ঘুমাইয়া থাকে, দরজায় আওয়াজ করে দরজা খোলে না। সকালবেলা আওয়াজ করতেছে, দরজা খুলে না। জোহরের ওয়াক্ত হয়ে গেছে, দরজা খুলি না। এরে নবীর আশিক উম্মতের দল এক পর্যায়ে বাধ্য হইয়া দরজা ভেঙ্গে যখন দরজার ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে গিয়া দেখে আল্লাহর বান্দা মরে পড়ে আছে। এরে নবীর আশিক উম্মতের দল, নদীপতি নৌকা চালাও। কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়া মুসাফির খানা, কখন জানি ডাক আসে বলা যায় না, কিন্তু মরণটা কখন হবে আল্লাহ তো জানায় দিতে পারতেন, ঠিক কিনা বল? জানা না দেওয়ার পিছনে মুফাসসিরিনে কারাম বলেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, যদি দুনিয়ার মানুষ মরণটা কখন হবে জানতো, দুনিয়ার সব মানুষ বেপরোয়া হয়ে যাইত। মনে করেন এখন 2025 সাল, যদি কেউ জানতো 40 সালের আগে তার মরণ হবে না, দেখেন নাই কত চিন্তা করেছে। 40 সাল 45 সাল আর মানুষকে জেলখানায় বরিয়া, নির্দোষ আলেমদেরকে জেলখানায় বরিয়া নির্যাতন করেছে। আল্লাহ বলে আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে বান্দা ছেড়ে দেই না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই বড়, কত বড় সন্ত্রাস, তোর চাইতে বড় সন্ত্রাস নমরুদ ছিল, ফেরাউন ছিল, কারণ ছিল, সাদ্দাত ছিল, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা। একজনের খবর আসেনি? আরো জোরে বলেন, কারো খবর নাই। কারণ কোন জালেম থাকে না, আল্লাহ তাআলা কোন জালেমকে দুনিয়াতে টিকায় রাখে না। আর যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর পাগল হয়, দুনিয়া থেকে চলে যায়, সারা জীবন মানুষ তাকে স্মরণ করে। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया,
उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली सी जाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला। সকলে বলি আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণচর নোয়াগাঁও মাদ্রাসা মহল্লা মরহুম বাচ্চু মিয়ার স্মরণে সমস্ত কবরবাসীর মাগফিরাত কামনায় আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে জুমার রাত্রে প্রচন্ড শীতের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ মাপের সময় উপস্থিত হয়ে থাকার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময়ে সামান্য কিছু কথা বলে আজকে এই সমস্ত এলাকাবাসী, অনেকের মা কবরে ঘুমায় আছেন, অনেকের বাবা কবরে ঘুমায় আছে, অনেকের ভাই কবরে ঘুমায় আছে। একটা সময় এমন হবে আমিও থাকবো না। কার যে কখন যাওয়ার পালা আসে সেটা কেউ জানে না। আজকে এই কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় আমরা উপস্থিত হয়েছি। এক সময় আমাদের রোহের মাগফিরাত কামনায় আমাদের সন্তানরা বসবে। যদি আমরা দোয়া করি এখন আমাদের আব্বা আম্মার জন্য, আশা করা যায় আমাদের সন্তানেরাও আমাদের জন্য দোয়া করবে। আর আমি আপনি যদি দোয়া থেকে মাহরুম থাকি, দোয়া থেকে দূরে থাকি, মা বাবার জন্য যদি দোয়া না করি, তাহলে আমার ইন্তেকালের পরেও আমার সন্তানেরা দোয়া করবে। দুনিয়ার সব মানুষ চলে যাবে, এই কথাটা একটা চিরন্তন একটি সত্য কথা যেটা সবাই বিশ্বাস করে। দুনিয়ার অমুসলিম কাফের বেঈমান যারা আছে ওরা কি বিশ্বাস করে না? জোরে বলেন। সবাই বিশ্বাস করে মরণ একদিন হবে।
কিন্তু কাজের বেলায় সবাই একমত না। দেখবেন 1 মিনিটের নাই ভরসা করে কি করুন ঘানে টান দিছে, কিন্তু আবার হারমোনিয়াম হাত থেকে কিন্তু নামায় নাই। ঠিক কিনা জোরে বলে? বুঝা গেল বিশ্বাসে যদিও এক, কাজে সবাই এক নয়। এ দুনিয়ার সবাই বিদায় হবে, একজনও থাকবেন না। একজন শুধু থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে যাবে, সমস্ত মানুষের ইন্তেকাল, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, কিন্তু একমাত্র একজন তিনি থাকবেন। জোরে বলেন তিনি কে? যদি মানুষ সারা সবাই থাকতো, আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন এখনো দুনিয়াতে থাকতেন। ঠিক কিনা জোরে বলেন? নবী যেহেতু দুনিয়াতে থাকেন নাই, সুতরাং দুনিয়ায় থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, তবে কখন যাব? যাওয়ার সময়টা জানা নাই, কারণ দুনিয়ায় আসার সিরিয়াল আছে। আগে দাদা, এর পরে বাবা, এর পরে সন্তানের পরে নাতি পুতি, কিন্তু যাওয়ার সময় কিন্তু সিরিয়াল হবে না রে বাবা। বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। ও আল্লাহর গোলাম, দুনিয়ার কেউ জানে না কখন তার মরণ হবে, ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী সাহাবায়ে কারামকে জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে কারামের দল, তোমরা হায়াতের ব্যাপারে কতটুকু গ্যারান্টি মনে করো? একজন সাহাবী বলেন, ও নবী, গতকাল আমি ছিলাম, জানি না আগামীকাল পর্যন্ত হায়াতে বাঁচবো কিনা। নবী বলেন, আরেকজন বলো। আরেকজন সাহাবী বলে, ও নবী, যোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা সেই গ্যারান্টি আমি দিতে পারি না। আরেকজন বলে, ও নবী, মজলিসে বসে আছি, বাসায় যেতে পারবো কিনা গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কারামের দল, তোমরা মৃত্যুকে বহুদূর মনে করেছো, আমি রহমাতুল লিল আলামিন ইন্তেকাল হওয়ার সময় মালাকুল মাউত যদি আমার কাছে আসে, তাহলে অনুমতি লাগে, অনুমতি ছাড়া আসতে পারে নাই, আসতে পারেও নাই। কিনা জোরে বলে? কিন্তু আমি মায়ার নবী ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানো গ্যারান্টি আমি নবীর না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश, बहर करे के बासी बा खुदा बाश। जिसते दुनिया अज़ खुदा गाफिल बुदा, नहीं
কমাশুক নকরাহ পর জিন্দজা। এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যখন ঘুমাইতে যায়, মায়ার নবী একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামেই মারা যায়, আবার তোমার নামেই জিন্দা হও। কথা বলেন ঠিক কিনা? আমি ঘুমাইতে যাই, নবী বলতেছেন বলো আমি মারা যাই। আমি দেখতেছি ঘুমাইতে যাই, অথচ নবী বলতেছেন আমি মারা যাই। কেন আল্লাহর নবী কথা বললেন? কারণ আল্লাহ বলেন যখন বান্দা তুমি ঘুমায়া যাও, তোমার রূহটা আমি আল্লাহর কাছে চলে যায়। আমি আল্লাহর কাছে চলে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা, আমি যদি চাই তোমার রূহটা আমি আল্লাহ ফিরায় দিব, তখন আমি আল্লাহ তাআলা ফিরায় দেই। তখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও। আর যদি আমি আল্লাহ না চাই, আমি আল্লাহ যদি চিন্তা করি বান্দার রূহটা আনছি আর ফিরায় দিব না, তখন বান্দা ঘুমাইয়া থাকে, দরজায় আওয়াজ করে দরজা খোলে না। সকালবেলা আওয়াজ করতেছে, দরজা খুলে না। জোহরের ওয়াক্ত হয়ে গেছে, দরজা খুলি না। এরে নবীর আশিক উম্মতের দল, এক পর্যায়ে বাধ্য হইয়া দরজা ভেঙ্গে যখন দরজার ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে গিয়া দেখে আল্লাহর বান্দা মরে পড়ে আছে। এরে নবীর আশিক উম্মতের দল, নদীপতি নৌকা চালাও। কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়া মুসাফির খানা, কখন জানি ডাক আসে বলা যায় না, কিন্তু মরণটা কখন হবে আল্লাহ তো জানায় দিতে পারতেন, ঠিক কিনা বল? জানা না দেওয়ার পিছনে মুফাসসিরিনে কারাম বলেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, যদি দুনিয়ার মানুষ মরণটা কখন হবে জানতো, দুনিয়ার সব মানুষ বেপরোয়া হয়ে যাইত। মনে করেন এখন 2025 সাল, যদি কেউ জানতো 40 সালের আগে তার মরণ হবে না, দেখেন নাই কত চিন্তা করেছে। 40 সাল 45 সাল আর মানুষকে জেলখানায় বরিয়া, নির্দোষ আলেমদেরকে জেলখানায় বরিয়া নির্যাতন করেছে। আল্লাহ বলে আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে বান্দা ছেড়ে দেই না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই বড়, কত বড় সন্ত্রাস, তোর চাইতে বড় সন্ত্রাস নমরুদ ছিল, ফেরাউন ছিল, কারণ ছিল, সাদ্দাত ছিল, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা। একজনের খবর আসেনি? আরো জোরে বলেন, কারো খবর নাই। কারণ কোন জালেম থাকে না, আল্লাহ তাআলা কোন জালেমকে দুনিয়াতে টিকায় রাখে না। আর যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর পাগল হয়, দুনিয়া থেকে চলে যায়, সারা জীবন মানুষ তাকে স্মরণ করে। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तुम जहा में नहीं, वरना कोई चारा तुम जहा में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কষ্ট হচ্ছে আপনাদের, যদিও কষ্ট হচ্ছে শীতের রাত, তবে মোহাব্বত কার? আর জোরে বলেন, দুনিয়া মে হো दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जोरे बोलेन अल्लाहु আকবার। যদি আল্লাহ মরণের খবরটা জানাইতো, দুনিয়ার সব মানুষ বেপরোয়া হয়ে যাইতো। যদি মানুষ জানতো 2040 সালের আগে মরণ নাই, চট্টগ্রাম এবং কুমিল্লা হাইওয়ে রোডের মধ্যে বান্দা সিনাটা টান করে দাঁড়ায় থাকতো, গাড়ি যা আসে সমস্যা নেই, ঠিক কিনা জোরে বলেন। অথচ মেঘনা রোডের মধ্যে সিএনজির মধ্যে বসা হঠাৎ করে আল্লাহর বান্দা কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না, হঠাৎ করে খালের মধ্যে পড়ে গিয়েছে। ঘরের মধ্যে আসার পর বিবিরে আসিয়া বলে, বিবি একটা মুরগি একটা খাসি আল্লাহর রাস্তায় সৎকা করে দাও, আল্লাহ আমারে বুঝি হাতে দরিয়া বাঁচাইছে, ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ জানাই নাই 2 নম্বর কারণ
দুনিয়ার মানুষগুলোকে যদি জানাইতো, দুনিয়ার মানুষগুলো হয়ে যাইতো গাফিল, দুনিয়ার মানুষ হয়ে যাইতো গাফেল। ওরে আল্লাহর বান্দা, যদি কেউ জানতো 40 সালের আগে মরণ হবে না, তাহলে আল্লাহর বান্দা মসজিদে তাকায় দেখতে পাওয়া যাবে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন আর যাদের মৃত্যু ঘনায় আসছে এরা ছাড়া মসজিদে মুসল্লি তালাশ করে পাওয়া যাইতো না। ঠিক কিনা জোরে বলে? এখন তো সব দায়িত্ব মাশাআল্লাহ দিলি হুজুর গৌফরে দিয়া কয় 3 বেলা হুজুর রে গরম খাওয়ানটা খাওয়াই, হ্যাঁ যদি আমগো নামাজটা চালায় না নিতে পারে এরে খাওয়ায় লাভ কি? জোরে কোন ঠিক না বেঠিক? এই জাতের মুসল্লি আছে না নাই? জোরে কোন। মনে করেন নামাজের দায়িত্ব হলো ইমামের উপর, নামাজের দায়িত্ব হুজুরদের উপর, হুজুরে নামাজ চালায় নিব আর মাঝে মধ্যে দোয়া দুরুদ পড়ামু আর সব গুনাহ মাফ। মসজিদে ইমাম সাহেব দাঁড়াইছেন, পিছনে মুসল্লি মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই, একেবারে খোলামেলা জায়গা। তো মুয়াজ্জিন সাহেব কয় হুজুর বাতাস আসলে কোন সময় আমারে উড়ায় লয়া যায়, কোন যায় না, দেখি মুসল্লি টুসল্লি পাওয়া যায় কিনা। হুজুর কয় দেখ মুসল্লি পাওয়া যায়নি। মুয়াজ্জিন দাঁড়াইছে, মসজিদের দরজায় দাঁড়ায় দেখে মুতাল্লির পোলা বিপ্লব হাইটা যায়। জোরে কোন কি? কষ্ট হইতেছে আপনাদের? মুতাল্লির পোলা কে যায়? বিপ্লব হাইটা যায়। কয় বিপ্লব ভাই নামাজ দাঁড়ায় গেছে, আসেন নামাজটা পড়ে নি। বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা বালান। হুজুর কয় তোর একটা কাপড় দিমু বেড়া, এই কাপড়টা পরে তুই নামাজটা পড়ে লইস। বিপ্লবে কিছুক্ষণ চুপ থেকে কয় হুজুর আমার টুপি নাই। হুজুর কয় মসজিদে টুপি আছে, তোর একটা টুপি দি মনে, এই টুপি লয়ে নামাজ পড়। আর টুপি ছাড়াও তো নামাজ হয় না? জোরে কন। একটু পরে কয় হুজুর আমার মনটা ভালো না। কি ভালো না? হুজুর কয় তোর যেই মন আছে সেই মন লয়ে নামাজ পড়, কবুল করার মালিক। আরো জোরে বলেন। একটার পর একটা প্রশ্নের জবাব দিয়া যখন কোনোভাবে হুজুরের লগে কায়দা করতে পারলো না, কয় হুজুর আসল কথা কি কমু? কাপড় নাই আসল কথা না, টুপি নাই আসল কথা না, আসল কথা হলো হুজুর রাই বালা না। সব দোষ হুজুরের কান্দে দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় এমন জাতের লোক এই ব্রাহ্মণচর এলাকায় জোরে কোন আছে না? ব্রাহ্মণচর না এলাকার না এমন জায়গায় লই আইছেন, আইতাছে আমি তো ভয় পেয়ে গেছি। আমি ফোন দিছি ভাই, কারণ অনেক সময় তো হুজুর গনি আরেক জায়গা লইয়া যায়। ঠিক না বেঠি? বলা তো সহজ যে হুজুর মেঘনার লগে, এই কুয়াশার রাস্তা দিয়ে আসতে কতক্ষণ লাগে আপনি আসেন? এক তো কুয়াশা আর এই গজবের রোড, 17 বছরে এক বিন্দু পরিমাণ কাজ হয় না। কথা কন না কেন? আমি তো দেখছি রাস্তায় কোনো কাজ হয় না, পুরা রাস্তাটা ভাঙব, আবার এই পুরা রাস্তা কুয়াশা। আল্লাহ হেফাজত করুন। জোরে কোনা আমি। আল্লাহর বান্দা, যদি কেউ জানতো যে মরণটা কখন হবে, তাহলে দুনিয়ার মানুষ গাফেল হয়ে যাইত। মসজিদে ইমাম মুয়াজ্জিন আর যাদের মরণ ঘনাইছে এরা সারা মুসল্লি তালাশ করে পাওয়া যাইতো। চিন্তা করতো এত আগে নামাজ ধরে লাভ কি? ঠিক না বে ঠিক? এত আগে নামাজ ধরে লাভ, হ্যাঁ মরণের আগে কি ঠিক হয়ে যাও। যেমন আমার যুবক ভাইরা চিন্তা করে বয়স মাত্র 20, 25, 30 বছর, এখন আর কি আমলের বয়স? সামনে না হজে যামু, হ্যাঁ হজে যাওয়ার পর হাজি সাহেব এরপরে জুব্বা লাগায়া সব গুনার কাজ ছেড়ে দিব সম্ভব? আরে হাজি হইয়াও তো গুনার কাজ করে, আছে না নাই? ওই যে নিয়ত যুবক কালে ছিল খারাপ, আল্লাহ কয় মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ নাফরমানি করাইয়া তোকে জাহান্নামে আমি ঢুকাই। নাউজুবিল্লাহ বলেন।
तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआत ने सुबतोरा कार शैता मी कुनी नामत वाली घरवाली लानो तस्ताई बरवाली।